শুরু হলো ঈদযাত্রার রেলের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু অনলাইনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে, সুতরাং কাউন্টারে লোকজন থাকবে না, সেটাই স্বাভাবিক। অর্থাৎ টিকিটের জন্য যে আগে কাউন্টারের সামনে যুদ্ধটা হতো, সেটা এখন ভার্চুয়াল যুদ্ধ পরিণত হয়েছে। সকালে 8টা বাজার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের ঈদের আগাম যে টিকিট তা বিক্রি শুরু হয়েছে। অর্থাৎ আজকে মোট 2 অঞ্চলের টিকিট সকালবেলা পশ্চিমাঞ্চলে এবং বিকেলবেলা দেওয়া হবে পূর্বাঞ্চলের টিকিট। 2 অঞ্চল মিলিয়ে যে 41টি ট্রেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে আজকে একটি ঈদ স্পেশাল ট্রেন। সেটি হচ্ছে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত, দেওয়ানগঞ্জ জামালপুর দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল। সেই ট্রেনটি মিলিয়ে আজকে 42টি ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে আন্তনগর। এছাড়াও কিন্তু মেল লোকাল কমিউটার সেই ট্রেনগুলো কিন্তু ঈদের আগাম টিকিটের অন্তর্ভুক্ত নয়, সেগুলো যাত্রা বেসিসে যখন যেইভাবে প্রতিনিয়ত টিকিট বিক্রি হচ্ছে সেগুলো সেইভাবে বিক্রি হবে। আন্তনগর ট্রেনের টিকিটগুলো শুধুমাত্র এই আগাম টিকিট হিসেবে বিক্রি হচ্ছে। আজকে মোট 32,000 টিকিট বিক্রি করা হবে। 12 তারিখের যারা ঈদ যাত্রায় বাসায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইচ্ছুক, শুধুমাত্র এই 12 তারিখের যাত্রীরা আজকে টিকিট কিনতে পারবেন। এই পুরোটা অনলাইনে বিক্রি হচ্ছে, যে কারণে কাউন্টারের সামনে একেবারেই ভিড় নেই। কাউন্টারের সামনে এখন যারা আছে তারা হচ্ছে নর্মাল সময়ের ট্রেন, অর্থাৎ তারা আজকে যাত্রা করবেন বা কালকে যাত্রা করতে পারবেন। যেহেতু ঈদ যাত্রা শুরু হবে 12 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, যে নর্মাল সময়ের প্রতিদিনের যে যাত্রা তার টিকিট এখন বিক্রি হচ্ছে এবং সেই টিকিট নেওয়ার জন্য কাউন্টারের সামনে যাত্রীরা অপেক্ষা করছেন। আজকে 32,000 টিকিট, এর মধ্যে পূর্বাঞ্চলের পশ্চিমাঞ্চলের 16টি ট্রেন, বাদবাকি ট্রেন হচ্ছে পূর্বাঞ্চলের। 32,000 টিকিটের মধ্যে 15,000 প্রায় 16,000 টিকিট পশ্চিমাঞ্চলের, পুরো অর্ধেক টিকিটটা হচ্ছে পূর্বাঞ্চলের। সব মিলিয়ে এখন পর্যন্ত এই যে বলা চলে যে 9টা বাজতে হয়তো আর কিছুটা সময় বাকি আছে। অন্য সময় যেটা আমরা দেখি যে একেবারে শুরুতেই 2-1 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে যায়। যেহেতু এখন সকালবেলায় মাত্র 16,000 টিকিট বিক্রি হচ্ছে 32,000-32,000-এর মধ্যে, কারণ সকালবেলায় শুধুমাত্র পশ্চিমাঞ্চলের টিকিটটা বিক্রি করা হচ্ছে। যে কারণে আসলে রেল বলছে যদি এই একসঙ্গে 2 অঞ্চলের টিকিটই ওপেন করা হয়, তখন আসলে 2 অঞ্চলের মানুষই সার্ভারে হিট করে এবং সার্ভারে আসলে নানা ধরনের জটিলতা তৈরি হয়। সেই জটিলতা দূর করার জন্য তারা এবার অঞ্চল 2 ভাগে ভাগ করে দিয়েছে, যাতে মানুষ স্বস্তিতে ঘরে বসে আরামদায়কভাবে মানুষ টিকিট কাটতে পারে। যেটা আমি বলছিলাম যে এখন পর্যন্ত প্রতি অন্য সময়ের যে টিকিটের যে চাহিদা থাকে, নর্মাল দিনের মতোই চাহিদা বলা যায়। অর্থাৎ এখন পর্যন্ত 45 মিনিট পেরিয়েছে টিকিট বিক্রি শুরু হওয়া, এখনও কিন্তু পশ্চিমাঞ্চলের টিকিট অনেক রুটেরই রয়ে গেছে। সমস্ত টিকিট যে বিক্রি হয়ে গেছে এমনটি নয়। অন্যান্য অঞ্চলের টিকিটের পূর্বাঞ্চলের টিকিট আপনি জানেন যে সেটার চাহিদা কিন্তু অনেকটাই কম থাকে। সুতরাং বলা চলে 12 তারিখের ঈদযাত্রার টিকিটের জন্য ভার্চুয়াল যে যুদ্ধ তা মোটা সকাল থেকে শুরু হলেও সেটিতে অনেকটা আরাম এবং স্বস্তিদায়কভাবে মানুষ টিকিট কাটতে পারছেন। অনলাইনের যে বিড়ম্বনা তাই কিছুটা কমে এসেছে বলে যাত্রীরা বলছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলের আগাম ঈদ টিকিট বিক্রির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।